নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? চতুর্দশীর প্রদীপ দিয়ে শুরু করেছিলাম কালী পুজোর পরিক্রমা। এই কালী পূজার জন্য আমরা সকলেই উপস্থিত প্রতিমা আনার জন্য। এবার চলে যাচ্ছি প্রতিমা আনতে। চলো আমাদের সঙ্গে তোমরাও যাবে। এই যে পাড়ার সকলে মিলে চলে গেলাম একদম আমাদের এখানে যেখান থেকে সমস্ত জায়গায় আমাদের এই যে পালপাড়া থেকে ঠাকুর যায়, আমরাও সেখানে চলে গেলাম। সন্ধ্যা থেকে ওই রাস্তায় এত ভিড় হয়, আমরা ওইখানে গিয়ে পৌঁছাতে পারি না। তাই আমরা রাত 10টা থেকে 11টা এই সময়ে চললাম আমরা প্রতিমা আনতে। পেয়েও গেলাম আমাদের মাকে, বরণ শুরু হয়ে গেল। প্রতি বছর আমাদের এখানে এই পাড়ায় কেউ না কেউ এই প্রতিমাকে কার হাত ধরে এই প্রতিমা মণ্ডপে ঢুকবেন সে অপেক্ষায় থাকে। সত্যি এই মণ্ডপে চান্স পাওয়া যায় না। কার হাত দিয়ে প্রতিমা সত্যি মায়ের আসবেন, কিন্তু এইভাবে আমরা প্রতি বছরই কেউ না কেউ আমাদের পাড়া থেকে এইবার প্রতিমা দিলেন সাধনা মিত্র, পরিমল মিত্র, ওদের পরিবার। এবার বরণটাও হয়ে যাচ্ছে তাদেরই হাতে। যারাই ঠাকুর দেন তারাই বরণটাও করেন। সকলে এই যে কত সুন্দর করে চলে যাচ্ছে ডান্স করতে করতে। চলে আসলাম, আমাদের প্রতিমাও নিয়ে আসলাম। এবার চলো, কারণ প্রতিমা এতটাই বড় হয়েছে যে নিজেরা নিয়ে আসা যায়নি, সেটাকেও মুঠিয়া করে আনতে হয়েছে। এবার সকলেরই দেখো পুজো শুরু, আমাদের সাজগুজো হয়ে গেল। এবার ঠাকুমশাই পুজোয় বসে গেলেন। আমরাও সাজগোজ করে সমস্ত কিছু আগে রেডি করে নিয়েছিলাম আগেই কিছুটা, তারপর বাকিটা এবার আমরা বসেও রেডি করে দিতে পারছি। দেখো সকলেই তোমাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য ব্যস্ত, তাই সকলে আমাদের পাড়ার সবাইকে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। কেমন লাগছে আমাদের পুজো, আর আমাদেরও সাজগোজ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ মজা করি আমরা এই কয়টা দিন। আমাদের এই পুজো মানুষের দুর্গাপুজো 3 থেকে 4 দিনই, 4 দিনে হয়তো শেষ হয়ে যায়। আমাদের এই কালী পুজো 1 সপ্তাহের আগে শেষ হয় না, কারণ 4 দিন পর প্রতিমা বিসর্জন হবে। তারপর হবে আমাদের কয়েকদিন ধরে চলে পিকনিক বিসর্জনের পরে মায়ের। এই যে পুজোর জন্য মায়ের ভোগ রান্না হবে, তার জন্য ব্রাহ্মণ রাখা হয়। এবার এখানে ওনারা তৈরি করে নিচ্ছেন, আর এদিকে আমাদের পুজো বসে গেছে। এবার সকলে মিলে আমরা এখানে সকলেই বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। কেউ কেউ পিক তোলায় ব্যস্ত, কারণ এই স্মৃতিগুলি তুলে রাখা সকলেরই সত্যি খুব ভালো লাগে। আমরাও তাই করি। এই যে এবারেও আবার সবাই পিক তুলবে একসাথে, তাই ডাকাডাকি হচ্ছে। পুজোর মধ্যে দিয়েই ভীষণ আনন্দে আমরা এই কয়টা দিন সত্যি সবাই কাটাই। এই যে দেখো সকলেই দাঁড়িয়ে পড়লো, এক একজন এক এক স্টাইল। আমাদের চাঁদপুরের বউদের স্টাইলের ঘাটতি। ঢাক বাজছে, পুজো চলছে, ঠাকুর ঢাক বাজাচ্ছেন। একের পর এক চলতে থাকবে, থাকো। কীভাবে পুজোটা করছি সেটা অবশ্যই দেখব। এই যে মাঝে মধ্যেই আমরা পিক তোলায়ও ব্যস্ত আছি, পুজোতেও ব্যস্ত আছি, এইভাবেই রাতটা কাটিয়ে দিই। এবার অঞ্জলির পালা। কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নম হর পাপং হর রোগং হর শোকং হরা সুখম। নম কালী কালী মহাকালী কালীকে প্রসিদমে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায়। অঞ্জলি শেষ, এবার দীপদান করলাম, করেই মায়ের ভোগ আনার জন্য আদেশ পড়ল পুরোহিতের তরফ থেকে। এবার
মায়ের জন্য কি কি তৈরি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খিচুড়ি, পায়েস, চাটনি, লাবড়া, এগুলি তো থাকবেই, সঙ্গে মিষ্টি থাকবে, জল থাকবে। আর এদিকে আরেকজন আমাদের সীমা রানী ভোগ গুছাচ্ছেন, সঙ্গে আমিও হেল্প করব। পায়েস আর লাবড়াটা আমি গুছিয়ে দিয়েছি, চাটনি এবার দুজনে বলে গুছিয়ে এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যখন বলবে তখন নিয়ে যাওয়া হবে। আর কেউ কেউ চাইলে বাড়ি থেকেও এনে, এটা কমিটির ভোগ, বাড়ি থেকেও অনেকের যদি ইচ্ছে করে তারাও ভোগদান করে। ভোগ টোগ সাজিয়ে আমরা আর শরীরটা দিচ্ছিল না, তখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। ভোগটা নিয়ে এসে মাইকে দিয়ে দিয়েছি, সঙ্গে আমিও ছিলাম। মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। তখন ভোর বাজে হয়তো 3টে, তখন মাকে ভোগটা নিবেদন করা হচ্ছে হবে। তোমরা পাশে থাকো বন্ধুরা, স্কিপ করবে না ভিডিওটা। এবার চলতে থাকবে আমাদের আরও মায়ের ভোগ নিবেদন, তারপর মায়ের বিসর্জন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে ভিডিওতে। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকো। এবার মায়ের ভোগ নিবেদন হচ্ছে। মায়ের ভোগ নিবেদন হয়ে গেল, এর মধ্যে আমরাও একটু পিক তুলে নিলাম। কালী পুজো থেকে ভাইফোঁটা চললো, নানা রকম প্রোগ্রাম তোমরা অনেকেই দেখেছ। আজ বিসর্জন, বিসর্জনে তাই সকলেই মাকে সিঁদুর দান করে। এই যে আরতিতে ব্যস্ত সকলেই, তারপরই ভাসানের পালা। রাত 12টা বেজে গেছে, 12টা বাজার আগেই ঘরটা বিসর্জন দেওয়া হলো। তারপর মাকে এই যে আমরা এবার সকলে আনন্দ করে মাকে দুঃখের সহিত, আবার আনন্দও হচ্ছে বটে, তবে মনে অনেক দুঃখও রয়েছে। সব কিছু মিলেমিশে বেশ মাকে বিদায় দিয়ে দিলাম। আবার আসছে বছর, আবার এসো মা, তোমার জন্য অপেক্ষা করে থাকবো আমরা সকলেই, পাড়ার সকলে মিলে। আমাদের এই পুজোতে দূর দূরান্ত থেকে যখনই যে যেখানে থাকে সে সেখান থেকে এই পুজোর সময় চলে আসে বাড়িতে, আর বেশ আনন্দ করে সেই পুজো কাটিয়ে আবার পুজোর শেষে সকলেই তার কর্মস্থলে ফিরে যায়। এইভাবেই আমরা আমাদের কালী পুজোটা করে থাকি। এই দুঃখের মধ্যেও আনন্দ এইটা ভেবে হয় যে কয়দিন ধরে এবার পিকনিক চলবে। সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।